আপনি যদি সবচেয়ে কম দামে সবচেয়ে বেস্ট একটা ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো বর্তমান মার্কেটে সবচেয়ে কম দামে সবচেয়ে বেস্ট একটা ফোন নিয়ে। এই ফোনটি হলো মটোরোলা মোটো G4। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশে ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত লাগছে এবং দেখলে মনে হবে এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির ফোন, বাট এটা হলো একটা লোয়ার বাজেট সেগমেন্টের ফোন। এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, এই ফ্রেমটি প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে, এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং এই ফোনটির উপরের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন লোয়ার বাজেটের ফোন হলো এক কথায় দুর্দান্ত। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.56 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 269 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 84.9। ওভারঅল ডিসপ্লেটা লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে এবং এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে সিঙ্গেল ক্যামেরা লেন্স, যার লেন্সটি হলো 16 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f2.2। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, তবে বাজেট বিবেচনা ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের T606 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না। এখানে লো সেটিংসে আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই হবে। আর এখানে যে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, এখানে 2 TB পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 464GB এবং 8/128GB। এখানে 4GBর সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন এবং 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 6,999 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 9,200 টাকার মতো। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে না। এই ফোনটি পাবেন আনঅফিসিয়ালভাবে এবং আনঅফিসিয়ালভাবে এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 11,000 টাকার আশেপাশে। আমার মনে হয় যারা লোয়ার বাজেটে সব থেকে সুন্দর লুকো ডিজাইনের একটা ফোন কিনতে চান, সাথে ক্যাজুয়াল বিশেষ করে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ছিল মটোরোলা মোটো G4 এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে লোয়ার বাজেট সেগমেন্টে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।